স্বাগত সকলকে আমার এই প্রিয় চ্যানেলে। আমি ট্রাভেলার পুলক। আজ আমরা চলে এসেছি হুগলির এক শান্ত, সুন্দর আর ইতিহাসে ভরা গ্রামে গোপালদাসপুরের রাখাল রাজা মন্দিরে। শহরের ভিড় থেকে দূরে প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছে এই প্রাচীন মন্দির, যেখানে আজও ভক্তি আর বিশ্বাসের গল্প লুকিয়ে আছে। কে ছিলেন এই রাখাল রাজা? কেন এই মন্দির এত পরিচিত স্থানীয় মানুষের কাছে? এখানকার পরিবেশ, ইতিহাস আর সৌন্দর্য সবকিছু আজকের ভিডিওতে দেখাবো আপনাদের। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। চলুন আমরা আজ চলি। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি এক শান্ত, পবিত্র, ইতিহাসে ভরা রাখাল রাজা মন্দিরে। এটি হুগলি জেলার বৈদ্যপুরে অবস্থিত গোপালদাসপুর গ্রামে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এই মন্দির। মন্দিরে ঢুকতেই মনটা যেন হালকা হয়ে যায়। চারিদিকে সবুজ গাছপালা, পাখির ডাক আর শান্ত বাতাসের ছোঁয়া। এখানে রাখাল রাজা অর্থাৎ শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ আমাদের নজরে পড়ল। লোকমুখে যে সকল তথ্য আমরা জানতে পারলাম রাখাল রাজা মন্দিরের ইতিহাস সম্পর্কে। এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈদ্যপুর অঞ্চলে গোপালদাসপুর গ্রামে অবস্থিত। স্থানীয় লোককথা অনুযায়ী বহু আগে এই অঞ্চলে গোপাল দাস নামে এক ভক্ত বাস করতেন। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অগাধ ভক্ত। একদিন স্বপ্নে তিনি নির্দেশ পান এই স্থানে রাখাল রাজার পুজো শুরু করতে। সেই নির্দেশ মেনে তিনি প্রথমে একটি ছোট স্থান স্থাপন করেন। ধীরে ধীরে সেই স্থানই আজকের রূপ নিয়েছে রাখাল রাজার মন্দিরের। রাখাল রাজা নামের মাহাত্ম্য, রাখাল রাজা বলতে বোঝায় গোপাল কৃষ্ণকে, যিনি বৃন্দাবনে রাখাল বালক গরু চড়াতেন, বাঁশি বাজাতেন আর ভক্তদের রক্ষা করতেন। এই মন্দিরে রাখা মূর্তিটি কৃষ্ণের সেই সহজ, কোমল ও করুণাময় রূপকে প্রকাশ করে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সামনে তুলে ধরব এই রাখাল রাজা মন্দিরের সম্পূর্ণ দর্শন। এই সামনেই শিব মন্দির। এইগুলো দেখছেন যেটা শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী। দেখলেই বুঝতে পারবেন এই তথ্যগুলোর কি বৈশিষ্ট্য। পিছনেই একটি পবিত্র পুকুর, যেখানে আপনি স্নান সেরে পবিত্র বস্ত্রে আপনি এই রাখাল রাজাকে পুজো দিতে পারেন। এটিও একটি রাখাল রাজা অর্থাৎ শ্রীকৃষ্ণের মূর্তি, তার কাহিনী। এই কাহিনীর তথ্য আপনারা অনেকেই জানেন, সে সম্পর্কে আমি আর বিশেষ তথ্য আপনাদের দিচ্ছি না। আমরা এই স্নিগ্ধ পরিবেশের মধ্য দিয়ে আমরা পবিত্র জায়গার দর্শন করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি ভোগ ঘরের দিকে। এখানেই রাখাল রাজার ভোগ প্রসাদের রন্ধনশালা। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বিভিন্ন পদে রাখাল রাজাকে ভোগ দেওয়া হয়। এই ভোগশালায় যারা রান্নার কাজে ব্যস্ত আছেন তাদের থেকে জানা গেল প্রতিদিন বিভিন্ন প্রকারে 15-16টি পদে রাখাল রাজাকে ভোগ প্রসাদ দেওয়া হয়। তবে এটি অন্যান্য দিনে অল্প পরিমাণে 15-16টি পদেই দেওয়া হয়। নামগুলো বলে দেবেন, কি কি আজকে হচ্ছে,
একটু নামগুলো বলে দিন না। এটা কি শুক্তো, আচ্ছা, এটা পটল আলু, এইটা ডাল, এটা শুক্তো, ওইটা ডাল, ওইটা পনির, ছেঁচড়া, ছাঁচড়া, পায়েস, পায়েস, পোস্ত। পোস্ত। এখানে কি প্রতিদিন কি এই একই ভোগ না, করা হয়? প্রতিদিন এখানে এতটুকু করে। আচ্ছা, যারা সব এই বাবুরা সব কলকাতায় সব যায় পাড়া তোলে, তাদের ছেলে পিলে আলোর জন্য তারা দান করে। এটা 7 দিন চলে, আবার মাঝে কিছু দিন চলে। এমনি ভোগ হিসাবে এখানে প্রতিদিন কি কি দেওয়া হয়? মানে এইগুলো চাটনি আছে, এটা পোলাও আছে, এটা পোস্ত, চাটনি, পোলাও। আচ্ছা, আর এমনি দৈনিক হিসাবে কি করা হয়? রসগোল্লা আছে, রসগোল্লা সাথে রসগোল্লা হয়। দৈনিক এই একই জিনিস চলে, শুধু পরিমাণটা কম হয়। আমরা 10 রকম জিনিস 11 রকম হয়। এছাড়া দেওয়ালে বেশ কিছু তথ্য অর্থাৎ নিয়মাবলী দেয়া আছে, সেটা সকলের মেনে চলা উচিত। রাখাল রাজার পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজ এই রাখাল রাজা মন্দির থেকে আমি এগিয়ে চলব অন্য একটি মন্দিরের উদ্দেশ্যে। আপনারা আমার সঙ্গে থাকুন, শীঘ্রই আমাদের সঙ্গে দেখা হবে। আমাদের এই গন্তব্যের পরেই পরবর্তী গন্তব্য বৈঁচি বারুলের কালীবাড়ি। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। আমার তথ্য ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন, পরবর্তী গন্তব্য বারুল কালীবাড়ি। এখানে মা ভবতারিণী রূপে পরিচিত হন। সামনেই পেলাম রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণকে আমার প্রণাম জানিয়ে আমি এগিয়ে চললাম। কয়েকটি সিঁড়ি পার হয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরের। এই মন্দিরে একটি জায়গায় রয়েছে সাদা শিব মন্দির, সাথে বজরংবলী। এখানে সাদা শিব কল্যাণেশ্বর রূপে পরিচিত হন। পরবর্তী কালো শিব মন্দির। মন্দিরের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায় এটি দক্ষিণেশ্বরে কালীবাড়ির রূপেই তৈরি হয়েছেন। এখানে মা কালী ভবতারিণী রূপে পূজিত হন। স্থানীয় গ্রামবাসীদের কাছে ইনি আরাধ্য দেবতা। মন্দিরটি যথেষ্ট পরিষ্কার এবং সুন্দরভাবে তৈরি। গঠনশৈলী দেখেই পরিষ্কার বোঝা যায় দক্ষিণেশ্বর কালীবাড়ির একটি রূপ। স্থানীয় গ্রামবাসীদের কাছে জানা যায় বারুল গ্রামের উত্তর পূর্ব দিকে গোরেন নামে একটি পুকুর কাটানোর সময় এই মায়ের একটি মূর্তি পাওয়া যায়। তিনি স্বপ্নাদেশ দেন যে তাকেই স্থানীয় জায়গায় পুজো করতে। বহু বছর আগেই এই মায়ের মূর্তিটি পাওয়া যায়। সেখানে সাধারণভাবে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে গ্রামবাসী এবং সকলেই সহযোগিতায় মায়ের একটি স্থায়ী এবং সুন্দর মূর্তি গঠিত হয়েছে। মাকে প্রণাম জানিয়ে আজ আমি ফিরে যাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই তথ্যভিত্তিক প্রকল্পকে স্বাগত জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে।